ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্যাকপ্যাকার। এখন বাজে 4:52 PM আর আমি চলেছি জুবিনের বাড়ি। জুবিন কে? জুবিন হচ্ছে আমার এক্স স্টুডেন্ট আর কারেন্টলি বাঙালি ব্যাকপ্যাকার রাইডার্সের একজন সদস্য। আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তাদের জন্য বলে দিই, জুবিন আমার সাথে সিকিমের রাইডটাতে গিয়েছিল। আমরা টোটাল 4 জন ছিলাম, তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম। আমি আজকে ওর বাড়ি যাচ্ছি কেন? বিকজ ও আজকে একটা নতুন বাইক নেবে। ইটস এ ইউজড বাইক, বাট একদম নতুন কন্ডিশনেই আছে অ্যাজ পার আমাকে ও ছবি পাঠিয়েছে এবং বলেছে। তো কী বাইক সেটা না হয় একটু পরে আমরা জানতে পারবো। যে ছেলে দাঁড়িয়ে আছে, আমারই লেট হয়ে গেল বৃষ্টির জন্য। আজ রোববার, কিন্তু বৃষ্টির জন্য সবাইতেই ডিলে। হ্যাঁ, গোপ্রো বেরিয়েছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই পিছনে ব্যাগটা আছে, তোর কি বসতে পারবি এই অবস্থায়, না ওটা পিঠে নিবি? অসুবিধা হবে না। অসুবিধা হবে না তো? কোন দিক দিয়ে বেরোবো? ওদিক দিয়ে বাইপাস ধরবো তো। ঘুরিয়ে নেবো। আমি নতুন এই অ্যাডজাস্টেবল ব্রেক লিভার আর ক্লাস লিভার লাগিয়েছি। দিস ইজ ফ্রম দ্য নিউ জেনারেশন ডমিনার। আমারটা নন অ্যাডজাস্টেবল ছিল, সো নাও এখন এটা আপগ্রেডেড। তো এটাতে অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লাগছে, কারণ এটার শেপটা আলাদা, গ্যাপটা আলাদা। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে ইন দ্য লং রান দিস উইল বি মোর কমফোর্টেবল ফর মি। আর যথেষ্ট স্মুথ। ক্লাচ কেবলটাও চেঞ্জ করে নিয়েছে, ক্লাচ কেবলটা খুব পুরনো হয়ে গেছিলো। আমি নিজের হাতেই অ্যাডজাস্ট করে করে চালাচ্ছিলাম, একদম শেষ মাথায় চলে গেছিলো, স্ট্রেচ করে গেছে কেবলটা, আর চলতো না বেশি দিন, আর অ্যাডজাস্ট করা যাচ্ছিলো না। সো চেঞ্জ করে ফেললাম, আর এক্সট্রা একটা কেবল আমি আমার স্টকে রেখে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় নেক্সট রাইডে ওটা ইউজ হয়ে যাবে। হওয়ার কথা না, নর্মালি ডমিনারের ক্লাচ কেবল তো ছেড়ে না, বাট তাও বেশি দাম নয়, আন্ডার 250 রুপিস, তো রেখে দেওয়াটা ইজ আ বেটার অপশন। তো আমরা এখন যাচ্ছি নিউ টাউন। দেয়ার ইজ এ শপ কল্ড ভ্রুম মোটরস। কি জুবিন ঠিক বললাম তো? হ্যাঁ, সো দে ডিল ইন ইউজড মোটর বাইকস। তো জুবিন অনেক দিন ঘোরাঘুরি করার পর ওর একটা মডেল পছন্দ হয়েছে, অ্যান্ড হি ইজ প্ল্যানিং টু টেক দ্যাট ইন দ্য নেক্সট রাইড। একসাথেই রাইড হবে, আরও কিছু মেম্বার্স আছে গ্রুপে, তাদের নাম ক্রমশ প্রকাশ্য, ব্লগেই দেখতে পাবেন। বাহ, এই ছোটো দোকানটা বেশ মজার তো। এইটা এখন বাজে 5:35, আমরা ঢুকিয়ে দেবো। আচ্ছা, এই ভ্রুম মোটরস চলে এসেছি। অ্যাড্রেসটা দেখিনি, দাঁড়া। RD9/B, রঘুনাথপুর, বাগুইহাটি, VIP রোড, নিয়ার হিরো ওয়ার্কশপ, কলকাতা 59। এরা সুপার বাইকসও রাখে। আজকে দেখবো কী কী আছে এখানে। কোন দিকে রাখবো? এই মন্দিরটার সামনে রেখে দেবো? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ নেওয়ার পর। এখন টাইম হলো 6:48 PM। সব ডকুমেন্টসের কাজকর্ম সাথে সাথে বেশ অনেকটা সময় লেগে গেল। ফাইনালি জুবিন হ্যাজ গট ইজ নিউ বাইক। জুবিন রেডি? চল।
একদম লো না? এখান থেকে সবচেয়ে কাছে পেট্রোল পাম্প কত দূর রে? ওকে, ওয়েলকাম টু দ্য বিগ বাইক গ্রুপ। আমাদের কাছে এগুলোই বিগ বাইক, সুপার বাইক কেনার তো ক্ষমতা নেই বল। তুমি নতুন বাইক নেই 100টা করে ওড়াচ্ছে। 120? ভালো তো। বল চালিয়ে কেমন লাগছে? হ্যাঁ পাশে কেমন লাগছে বল চালিয়ে? ফুল ট্যাঙ্ক করলি কত টাকা লাগলো টোটাল? কত লিটার ঢুকলো বল? 10.76। ভালোই দেখতে, এর ব্যাপার আছে, প্রিটি ডিফারেন্ট। এটাতে কি ট্র্যাকশন কন্ট্রোল আছে? ওটা একটা মানে কষ্টের জিনিস। ট্র্যাকশন কন্ট্রোল থাকা মানেই হচ্ছে সমস্যা হওয়ার একটা চান্স। সে কি এরা 0 হয়ে গেছে তাও খুলছে না কেন? রবিন, রোড গ্রিপ কেমন দিচ্ছে? রোড গ্রিপ কেমন পাচ্ছিস? ভালো কাটাতে পারছিস গাড়ি? মানে লিম্বল আছে? এক সপ্তাহের মতো তোর মোটামুটি হাত সেট হয়ে যাওয়ার কথা। এখন তোর ডিস্টেন্স টু এমটি কত দেখাচ্ছে? মানে মাইলেজের রেঞ্জ কত শো করছে? 250। আচ্ছা, ট্যাঙ্ক টু এমটি হচ্ছে 250। লো, বড্ড লো, বড্ড লো। क्या बात।